বারুইপুরে মাত্র 11 বছর বয়সী একজন স্কুল পড়ুয়াকে গণধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হওয়ার পর এই নিয়ে লজ্জাজনক পৈশাচিক ঘটনা অনেকগুলি ঘটে গেল। সুবিচার তো দূরে থাক, কোনো নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ করে বারবার সম্প্রচারটুকুও হতে দেখলাম না। নাকি এইরকম নক্কারজনক ঘটনা এখন তুলে ধরা মানা আছে? হবে না আরো একটা রাত দখল? হবে না প্রতিবাদ? কেন? কিসের বাধা? যে শাসক দলই ক্ষমতায় থাকুক না কেন, অন্যায় অন্যায় হয়। কোথায় গেলেন কাকিমা? অপরাধীদের চুলের মুঠি ধরে রাস্তায় নামুন, আরো একবার ক্ষমতা প্রমাণিত হোক। আপনি তো এখন প্রভাবশালী হয়েছেন, বিচার ছিনিয়ে আনার ক্ষমতা হাতে পেয়েছেন, তবুও কেন সকলকে বারবার এইরকম নক্কারজনক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এ রাজ্যে? এর উত্তর কে দেবে? অপরাধীদের বয়স, পরিচয় যাই হোক না কেন, অবিলম্বে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। প্রশাসন আপনাদের হাতে, ক্ষমতা এখন আপনাদেরই হাতে। কোর্টের ডেট যেন বারবার না পাল্টায়। প্রশাসন চাইলে সবটাই পারে। যত শীঘ্র সম্ভব এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে ভবিষ্যতে অপরাধ প্রবণ চিন্তা ভাবনা মনে আসার আগেই এই ভয়ঙ্কর শাস্তিতে দোষীদের হৃদয় যেন কেঁপে ওঠে। অপরাধ করার কথা তারা যেন ভাবতে না পারে। এই রকম কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, সবচেয়ে লজ্জার ব্যাপারটা কি জানেন? আমরা এখনো ডিম ছোড়ার মতন অসভ্যতার নিউজ গুলো রোজ দেখছি। আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রতিটি পদক্ষেপের ব্রেকিং নিউজ টিভি চ্যানেলে দেখছি। আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো বালিশ চাটা লোকেদের পক্ষে রায় যাবে নাকি বিপক্ষে রায় যাবে সেই নিউজগুলো এখনো সম্প্রচার হতে দেখছি। আমাদের দুর্ভাগ্য, আমরা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কে পেলো কে পেলো না, না পেলে সেই অসভ্যতামি চিৎকারগুলো নিউজে দেখছি। আর এর ফলে অপরাধীদের সাহস আরো বেড়ে যাচ্ছে। প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ জানায়, যত শীঘ্র সম্ভব দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করুন, যাতে এই অপরাধ করার কথা কেউ চিন্তাও না করতে পারে। সেই কন্যাহারা পিতার জায়গায় নিজেদেরকে একবার দাঁড় করিয়ে ভাবুন, কি কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। হোক আবার রাত দখল, হোক প্রতিবাদ। এই লজ্জাজনক পৈশাচিক ঘটনার বিরুদ্ধে আসুক কড়া থেকে কড়া আইন। কোনো রং, কোনো পার্টি পলিটিক্স না দেখে সকলে মিলে একসাথে প্রতিবাদ করুন। রাস্তায় নামতে না পারলে মোবাইল থেকেই প্রতিবাদ করুন, যাতে পরবর্তী দিনে আমার আপনার ঘরের মেয়েরা সুরক্ষিত থাকে। প্লিজ শাস্তির ব্যবস্থা করুন।